শেখ হাসিনার রায় ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, বিক্ষুব্ধ জনতার সেখানে সমবেত হয়েছেন কারা এরা এবং তারা কি বলছেন? তারা মূলত হচ্ছে ছাত্রদের ব্যানারে এখানে আন্দোলন করছেন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন সেই ব্যানারে ওনারা এখানে আন্দোলন করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন আমরা ঠিক 32 নম্বরের পাশে এখানে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে মেন রোডটি রয়েছে সেটি পুলিশের একটি এপিসি দিয়ে সেটিকে ব্লক করে দেওয়া হয়েছে। এটি আমরা যতটুকু খবর পেয়েছি যে আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে এইখানে দুটি এক্সকাভেটর আনা হয়েছে। এই দুইটি এক্সকাভেটর আমরা দেখতে পাচ্ছি, তবে এটি এখনো নামানো হয়নি। এক্সকাভেটরগুলো যে লং ট্রাক রয়েছে সেই ট্রাকের মধ্যে এখনো রয়ে গেছে। সেই এক্সকাভেটর দিয়ে হয়তো এখানে ভাঙার বিষয় রয়েছে, আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। তবে এখানে যেই মাইকে রয়েছে সেই মাইকে বারবারই মুজিববাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এবং শেখ হাসিনার ফাঁসির বিষয়ে কথা বলা হচ্ছে। এবং এর আগে এখানে যারা বক্তব্য ছিলেন তারা বলছিলেন যে যদি কোনো ফাঁসির বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় তাহলে ডক্টর ইউনূস সরকারকে নিয়েও তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের বক্তব্য, তাদের যে রায়, এটা যদি মেনে নেওয়া না হয় তারা কঠোর অবস্থানে যাবেন। এবং তারা বলছেন যে পুলিশ তাদের কেন বাধা দিচ্ছে, পুলিশকে তারা বন্ধু ভেবেছিলেন, কেন পুলিশ ধানমন্ডি 32 নম্বরকে গুড়িয়ে দিতে পুলিশ কেন বাধা দিচ্ছে এটা বলছেন। তারা বলছেন যে ধানমন্ডি 32 নম্বরের এই যে বাড়িটি রয়েছে সেটি মুজিববাদের যে আস্তানা, সেই আস্তানা হিসেবে তারা আখ্যা দিয়ে এটি ভেঙে গুড়িয়ে দেওয়ার কথা বলছেন। তবে আমরা দেখতে পেয়েছি যে এই আশেপাশে 32 নম্বরের যে মোড়টি বলা হচ্ছে সেই মোড়টিতে পুলিশের যথেষ্ট বড় রকমের উপস্থিতি রয়েছে এবং এই যে এপিসি দিয়ে যে ব্লক করা হয়েছে সেখানেও পুলিশের উপস্থিতি রয়েছে। পুলিশ সদস্যরা এই জায়গাটিকে আটকানোর জন্য বেশ অবস্থানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি থানার ওসিকে আমরা দেখতে পাচ্ছি, উনি সহ এবং এসি ধানমন্ডিকেও দেখতে পাচ্ছি। ওনারা দুজন সামনে উপস্থিত হয়েছেন এবং আমরা মনে করছি যে এই ব্যারিকেড ভেঙে ওইদিকে যেতে হয়তো পুলিশ দিবে না। তবে এইখানে যে বক্তব্য রয়েছে এবং আমরা যে রিক্সাটি রয়েছে সেই রিক্সাটিতে ছালার বস্তা দিয়ে বানানো একটা কুশপুত্তলিকার মতো দেখছি। আমরা মনে করছি যে আশঙ্কা করছি যে হয়তো রায়ের পরবর্তী সময় এখানে কুশপুত্তলিকা দাহ করা হবে। তবে এখানে যে এক্সকাভেটরের কথা বলা হচ্ছিল সেই এক্সকাভেটরগুলো, দুইটি এক্সকাভেটর আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকের উপরে রয়েছে এবং সেই এক্সকাভেটরগুলো এখান থেকে সরানোর মানে এক্সকাভেটর ট্রাক থেকে নামানোর ব্যবস্থা এখনো হয়নি, এটি ট্রাকের উপরে রয়ে গেছে। আর এখানে আনুমানিক আমরা যেটি আইডিয়া করছি এখানে 100-200 ছাত্র রয়েছে। আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি যে এখানে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের স্টুডেন্টরা এখানে আসছেন এবং তারা স্লোগানে মুখর করে রাখছেন এবং তারা চাচ্ছেন যে ধানমন্ডি 32 নম্বর গড়িয়ে দিয়ে তারা আওয়ামী লীগ, তাদের ভাষায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে আস্তানা সেই আস্তানা গড়িয়ে দিতে চাচ্ছেন। তো এখনো পর্যন্ত এখানে মোটামুটি স্লোগান মিছিল চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি 100-200 লোকের উপস্থিতি রয়েছে। পুলিশ সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন। আমরা ধানমন্ডি 32 নম্বর মোড়টিতে দেখতে পেয়েছি যে পুলিশের অবস্থান রয়েছে এবং পর্যাপ্ত অবস্থান। বিক্ষুব্ধ জনতার আওয়াজ পাচ্ছি, আপনি নিরাপদে থেকে কথা বলবেন আমাদের সাথে। জানতে চাই যে বিক্ষুব্ধ জনতা যারা এসছেন, ছাত্রদের কথা বলছিলেন এবং তারা নানান ধরনের স্লোগান দিচ্ছে, সেক্ষেত্রে ব্যারিকেড ভেঙে ফেললে বা সেক্ষেত্রে পরিস্থিতি কি দাঁড়াবে? পুলিশ কি বলছে, তারা কি বাধা দেবেন তাদের? আমরা দেখছি যে এখন এখানে যারা আছেন তারা এই যে পুলিশের যে ব্যারিকেডটি সেই ব্যারিকেডটি ভেঙে দেওয়ার চেষ্টা করছেন এবং তারা ধাক্কাধাক্কি করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে এই পজিশনে এখনো বোঝা যাচ্ছে না। নিরাপদে সরে যাবেন, আপনার ক্যামেরা পার্সন আপনি নিরাপদে সরে যান। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা সেখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে পুলিশ। এখানে যারা আন্দোলনকারী আছেন বা
ছাত্ররা আছেন তারা এটি ভাঙার চেষ্টা করছেন। তবে আমরা ধানমন্ডি থানা পুলিশের একটি সরব উপস্থিতি এখানে দেখছি এবং ক্রাইম ডিভিশনের যে এসি রয়েছে তারও উপস্থিতি আমরা দেখছি। তবে এই মুহূর্তে স্লোগান বন্ধ হয়ে গেছে, তারা হয়তো ব্যারিকেড ভাঙার চেষ্টা করবেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশের যে এপিসি, সেই এপিসিটি রয়েছে, এপিসির বাইরে যাচ্ছেন। তবে এইখানে এতক্ষণ পর্যন্ত যারা স্লোগান দিচ্ছিলেন, আপনাকে যদি দেখাতে পারি, যারা স্লোগান দিচ্ছিলেন এর ভিতরে গোলাপি চেক শার্টের যে ছিলেন উনি এতক্ষণ স্লোগান দিচ্ছিলেন। ওইখানে উনি দাঁড়িয়ে হয়তো ছাত্রদের বা এখানে যারা আছে তাদের শান্ত করার চেষ্টা করছেন। আমরা আশা করছি যে এখানে হয়তো এই ব্যারিকেড ভাঙার কোনো সম্ভাবনা হবে না অথবা পরিস্থিতি হবে না। আমরা দেখছি যে পুলিশের এক্সট্রা ফোর্স আনার জন্য বলা হচ্ছে। আরাফাত, সঙ্গে থাকবেন এবং আমি আবারও আপনাকে বলছি যে আপনি নিরাপদে থেকে আমাদের তথ্য দিবেন। আপনার কাছে জানতে চাই যে বিক্ষুব্ধ ছাত্র জনতার মধ্যে ছাত্রদের কথা আপনি বলেছেন, এখানে জুলাই যোদ্ধা বা জুলাই সংশ্লিষ্ট কেউ আছেন কিনা এবং তাদের কোনো বক্তব্য আপনি পেয়েছেন কিনা? আমরা জুলাই আহত বা যারা নিহত হয়েছেন পরিবার, তাদের কোনো পরিবারের উপস্থিতি এখন দেখতে পাচ্ছি না। এতক্ষণ যারা দেখতে পাচ্ছি যে এতক্ষণ যারা রিকশায় ভ্যানে রিকশায় মাইকে যারা কথা বলছিলেন, ঠিক তারাই সেই দুজনকে আমরা দেখতে পাচ্ছি। সেই দুজন এখন মাইকে কথা বলছেন। আমরা আশা করছি যে তারা হয়তো এই ব্যারিকেডটি ভাঙবে না, কারণ যারা এতক্ষণ নেতৃত্ব দিচ্ছিলেন তারা যখন উপরে উঠে ওদেরকে শান্ত থাকার কথা বলছেন, তখন হয়তো এটি ভাঙবেন না। তবে আমরা দেখেছি যে পুলিশের যে উপস্থিতি, সেই উপস্থিতি বাড়ানোর জন্য অন্য সদস্যরা, পুলিশের সদস্যদের ডাকা হচ্ছে এবং তারা 32 নম্বরের যে মোড়টি রয়েছে, যেটি পান্থপথের মোড় হিসেবে পরিচিত, সেইখানে আমরা দেখেছি এক্সট্রা পুলিশের উপস্থিতি রয়েছে। সেইখান থেকে হয়তো পুলিশ সদস্যরা এখানে আসবেন। তবে আমরা এখনো পর্যন্ত এখানে বিজিবি বা সেনা সদস্যদের উপস্থিতি দেখিনি, বা যে ট্রাক দুটিতে এক্সকাভেটর রাখানো হয়েছে সেই ট্রাক থেকেও এক্সকাভেটর নামানোর কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এখানে যারা আছেন তারা মোটামুটি এখনো স্লোগান দিয়ে যাচ্ছেন। তারা ব্যারিকেড ভাঙতে পারবেন বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে না। তারপরেও আমরা পরবর্তী সংবাদ বুলেটিনে এই বিষয়ে জানানোর চেষ্টা করব।